যদি জানতে চাও হেলদি ওয়েতে কিভাবে ওয়েট গেইন করবে তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভজিৎ আর তোমরা দেখছো ডিকোডিং ফিট লাইফ। তো আগের ভিডিওগুলোতে আমি তোমাদের থেকে বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি যেখানে তোমরা জানতে চেয়েছো যে তোমরা ওয়েট কি করে বাড়াবে। তো তার জন্যই এই ভিডিওটা। সো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট দি টপিক। তো দেখো, ওয়েট বাড়ানোর ওয়ান অ্যান্ড অনলি ফান্ডা হচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা হচ্ছে তোমাকে ক্যালোরিক সারপ্লাসে যেতে হবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অলরেডি হয়তো জানো যে আমি ক্যালোরিক সারপ্লাস নিয়ে কথা বলেছি, ওয়েট বানানোর জন্য আর ওয়েট লসের জন্য ক্যালোরিক ডেফিসিট। তো এই ক্যালোরিক সারপ্লাস মানেটা কি? ক্যালোরিক সারপ্লাস মানে হলো তোমার মেনটেনেন্স যে ক্যালোরি আছে তার থেকে তোমাকে বেশি ইনটেক করতে হবে। এবার মেনটেনেন্স ক্যালোরি তুমি কীভাবে ফাইন্ড আউট করবে, তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা ইনপুটগুলো দিলে তোমাদের মেনটেনেন্স ক্যালোরি তোমরা জানতে পারবে। তো সেখান থেকে তোমরা মেনটেনেন্স ক্যালোরিটা ক্যালকুলেট করলে তোমাকে তার থেকে বেশি ক্যালোরি ইনটেক করতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে যে কত ক্যালোরি বেশি ইনটেক করবে, রাইট? তো শুরু করার জন্য তোমরা ফর অ্যান এক্সাম্পল 200 ক্যালোরিজ দিয়ে স্টার্ট করতে হবে। আমি নিজেও এটা করেছিলাম, তো তোমরাও সেম জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আমার এই 200 ক্যালোরির সাজেশনটা দেওয়ার একটাই মানে, সেটা হলো আমাদেরকে ছোট ছোট স্টেপে এগোতে হবে। এক ধাক্কায় অনেকটা ক্যালোরিক ইনটেক না বাড়ানোটাই ভালো। একটু একটু করে বাড়াও, তারপর বডি যেভাবে রিয়াক্ট করবে, যেভাবে তোমাদের ওজনটা বাড়বে সেই অনুযায়ী তোমরা আস্তে আস্তে প্রসিড করবে। বোঝা গেল? কিন্তু এক্ষেত্রে আমরা একটা ভুল জেনারেলি করে থাকি। সেটা কি, সেটা আমি ধীরে ধীরে এক্সপ্লেন করব। ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমার মেনটেনেন্স ক্যালোরি বেরোলো 2000, ওকে, আর তোমার প্রেজেন্ট ওয়েট হচ্ছে 70 কিলোস। এবার আমি যেমন তোমাকে সাজেস্ট করলাম 200 ক্যালোরিজ বাড়ানোর জন্য, তুমি সেরকম বাড়ালে, মানে তুমি ইনটেক করছো এখন 200 ক্যালোরিজ, রাইট? এইবারে ধরো 15 দিন গেল, তারপরে তোমার ওয়েট তুমি দেখলে 1 কিলো বেড়েছে। এমনি করে আরও 15 দিন গেল, মানে টোটাল 1 মাস গেল, তারপরে তুমি দেখলে তোমার ওয়েট 72 কিলোস, মানে 2 কিলো বেড়েছে। এইবারে তুমি সেম ক্যালোরিক ইনটেকটাই চালিয়ে যেতে থাকো, মানে 2200 ক্যালোরিজ তুমি নিয়ে যাচ্ছ। এরপরে আরও 15 দিন গেল কি 1 মাস গেল, তারপরে কি তোমার ওয়েট বাড়বে? কখনোই না। তারপরে তোমার ওয়েট বাড়া বন্ধ করে দেবে। তোমার ওয়েট আর বাড়বে না, তার কারণ হলো এখন আর তুমি ক্যালোরিক সারপ্লাসে নেই। কথাটার মানে কি? কথাটার মানে হলো তোমার ওয়েট এখন 72 কিলোস। এবার এই 72 কিলোসে তুমি পৌঁছেছো ওই 200 ক্যালোরি এক্সট্রা নিয়ে, মানে টোটাল 2200 ক্যালোরিজ নিয়ে তুমি 72 কিলোসে পৌঁছেছো, রাইট? মানে ওই 72 কেজির মেনটেনেন্স ক্যালোরি এখন হয়ে দাঁড়িয়েছে 2200। তো তুমি যদি 2200 ক্যালোরিজই নিতে থাকো, তাহলে ওটা তো তুমি তোমার মেনটেনেন্স ক্যালোরিজই নিচ্ছ, কারণ তোমার ওয়েট এখন বেড়ে গেছে। তো এই সিচুয়েশনে তোমার ওয়েট আর বাড়বে না, রাইট? কারণ তুমি এখন আর ক্যালোরিক সারপ্লাসে নেই। বোঝা গেল? এইবারে তোমাকে যদি আবার ওয়েট বাড়াতে হয়, তোমাকে এখনকার মেনটেনেন্স ক্যালোরি থেকে বেশি ইনটেক করতে হবে। মানে এখন তোমার মেনটেনেন্স ক্যালোরি ধরলাম 2200 কিলোস, তোমাকে ওর থেকে আরও 200 ক্যালোরিজ বাড়াতে হবে। যেমন আমি এক্সাম্পল দিলাম ক্যালোরিক সারপ্লাসে যাওয়ার জন্য। তো তোমার এখন ক্যালোরিক ইনটেক দাঁড়াবে 2400, মানে তুমি আবার ক্যালোরিক সারপ্লাসে ইনটেক করা স্টার্ট করবে। বোঝা গেল? তো এইভাবে তোমাকে এক এক করে এগোতে হবে। তোমাকে এতক্ষণ ধরে যেটা বোঝালাম তার মানেটা এক লাইন এটাই দাঁড়ায় যে তোমাকে তোমার ওয়েট আর তার সাথে তোমার মেনটেনেন্স ক্যালোরি কন্টিনিউয়াস মাথায় রাখতে হবে। এটা তোমাকে হিসেবের মধ্যে রাখতে হবে, তবে তুমি ঠিকঠাক করে এগোতে পারবে। বোঝা গেল? এবার চলে আসি তুমি যে ওয়েটটা বাড়াচ্ছ সেটা কিভাবে বাড়ছে সেটা নিয়ে। দেখো, ওয়েট মানে হলো গিয়ে এক্ষেত্রে মাসেল ওয়েট প্লাস ফ্যাট ওয়েট। কারণ বোনস আর অর্গ্যানস এই দুটোর ওয়েট তো আমাদের হাতে নেই, এই দুটোকে আমরা কন্ট্রোল করতে পারি না। তো আমরা যখনই ওয়েট বাড়াবো তো আমাদের মাসেল ওয়েট বাড়বে এবং ফ্যাট ওয়েট বাড়বে, রাইট? এবার এই ওয়েট বাড়ানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে সবাই যে ভুলটা করে সেটা হলো তারা জাঙ্ক ফুড খেতে শুরু করে, এবং যদি জাঙ্ক ফুড নাও খায়, যেগুলো খাচ্ছে সেগুলো অনেক বেশি পরিমাণে খাওয়া শুরু করে। এবার এইভাবে ওয়েট গেইন করতে গিয়ে আলটিমেটলি সবাই ফ্যাটটা বেশি গেইন করে ফেলে। তো তোমাদের জাঙ্ক ফুড খেলে হবে না, কারণ জাঙ্ক ফুডে অনেক বেশি ক্যালোরিজ থাকে। আর তোমরা যদি ক্লিন ডায়েটও ফলো করো, যদি ঠিকঠাক খাবারও খাও, সেটাকেও কোয়ান্টিটি বেস করে খেতে হবে। কারণ তোমরা যদি বেশি ক্যালোরি ইনটেক করো এবং শরীর যদি ওই এক্সট্রা ক্যালোরিটা ইউজ করতে না পারে, তাহলে আলটিমেটলি সেটাকেও ফ্যাট হিসেবে স্টোর করে রাখে। তো টু সাম এক্সটেন্ট তো এটা ঠিক আছে, বাট ইভেনচুয়ালি এটা যদি বারবার হতে থাকে, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু তোমার শরীরের ফ্যাট স্টোরেজটা বেশি বাড়াবে। তো বারবার কেন আমি ওই এক্সট্রা ক্যালোরিজের কথাটা মাথায় রাখতে বলছি, তার কারণটা হলো, দেখো, আমাদের বাঙালি বা ইন্ডিয়ান ডায়েট যেটা আছে
সেটাতে কার্বোহাইড্রেটের কোয়ান্টিটি সব থেকে বেশি থাকে জেনারেলি, রাইট? এবার একটু সায়েন্সের কথা বলা যাক। যখনই তুমি কার্বোহাইড্রেট ইনটেক করছো, কার্বোহাইড্রেট তোমার শরীরের ভিতরে গিয়ে গ্লুকোজে ব্রেকডাউন হচ্ছে। এবার শরীরের কাছে এনার্জির সোর্স হলো গ্লুকোজ প্রাইমারিলি। এবার শরীরের যদি ওই অ্যামাউন্ট অফ গ্লুকোজটা দরকার থাকে তবে শরীর ওটাকে ইউটিলাইজ করবে। যদি না থাকে, যদি ওটা দরকার না পড়ে, তবে শরীর ওটাকে কি করবে? গ্লাইকোজেনে কনভার্ট করবে এবং সেটা প্রাইমারিলি স্টোর হবে মাসেলস অ্যান্ড লিভারে। কিন্তু এই গ্লাইকোজেন স্টোরেজের একটা ক্যাপাসিটি আছে। ওই ক্যাপাসিটির বাইরে গেলে গ্লুকোজ কিন্তু আর গ্লাইকোজেনে কনভার্ট হবে না। তাহলে কি হবে? এক্সট্রা যে গ্লুকোজটা আছে গ্লাইকোজেনে কনভার্ট হওয়ার পর বাকি যে গ্লুকোজটা সেটা আলটিমেটলি কনভার্ট হয়ে যাবে ফ্যাট। আমাদের যে অ্যাডিপোস টিস্যু আছে, ফ্যাট স্টোরেজ, তাতে কনভার্ট হবে। বোঝা গেল? এবার এক্ষেত্রে আমি কথা বলবো বডি টাইপ নিয়ে। 3 ধরনের বডি টাইপ হয়। 1 একটোমর্ফ, 2 মেজোমর্ফ, 3 হলো এন্ডোমর্ফ। একটোমর্ফ কারা? স্পেশালি যাদের জন্য এই ভিডিওটা বানানো, মানে যারা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই ওয়েট গেইন করতে পারছে, তারা হলো একটোমর্ফ। মেজোমর্ফ কারা? যারা খুব জলদি ওয়েট গেইনও করে এবং খুব জলদি ওয়েট লসও করে। আর এন্ডোমর্ফেরা তো এই ডিসকাশনেরই বাইরে, কারণ তারা সবসময় খুঁজে বেড়াচ্ছে কীভাবে তারা ওয়েট লস করবে। তো ওয়েট গেইনের ভিডিওটা এন্ডোমর্ফদের জন্য নয়। তো আমি এখানে কথা বলবো মোস্টলি একটোমর্ফদের নিয়ে, যারা অনেক চেষ্টা করেছো কিন্তু কিছুতেই ওজন বাড়াতে পারছো। যখন একটোমর্ফেরা ওয়েট গেইন করার চেষ্টা করে তখন তারা কিছু জিনিস মিস করে যায়। নাম্বার 1, বেশিরভাগ ক্ষেত্রে তারা মনে করে যে তারা এনাফ অ্যামাউন্ট অফ ক্যালোরিজ নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা এনাফ অ্যামাউন্ট অফ ক্যালোরিজ নিচ্ছে না। ক্যালোরি সারপ্লাসে যাওয়া তো দূরের কথা, তারা মেনটেনেন্স ক্যালোরিও পৌঁছাতে পারে না। এর জন্য আমি সাজেস্ট করব প্লিজ একটা ক্যালোরি ক্যালকুলেটর ইউজ করো, যেমন হেলদিফাই মি, মাই ফিটনেস প্যাল, ইটিসি। প্রথম নিজের ক্যালোরিজ কাউন্ট করতে শুরু করো, তারপর যখন অভ্যেস হয়ে যাবে তখন বন্ধ করে দিতে পারো। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট পাবো। কারণ প্রথম তোমাকে তোমার ক্যালোরির হিসেবটা রাখতেই হবে। মেক শিওর তুমি ক্যালোরিক সারপ্লাস হিট করছো। এবার একটোমর্ফেরা যে জিনিসটা আরও বেশি ফেস করে সেটা হলো একসাথে তারা অনেক খাবার খেতে পারে, পেট ভার হয়ে যায়। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব একসাথে অনেক খাবার না খেয়ে খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে। মানে আগে যদি তুমি দিনে 3 বার খেয়ে থাকো, তাহলে এখন দিনে 5 বার খাও। ধরলাম তুমি 3 বারে আগে 700 করে ক্যালোরিজ খেতে, মানে 2100 ক্যালোরিজ। এবার এখন আমি বলছি তুমি 5টা মিল খাও, কিন্তু 5টা মিলে 500 করে নাও। তার মানে টোটাল কত হলো? 2500 ক্যালোরিজ। তার মানে তুমি 400 ক্যালোরিজ সারপ্লাসে যেতে পারো। বোঝা গেল? নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্যাটাইটি। স্যাটাইটির বাংলা হলো তৃপ্তি, এবং সোজা কথা বলতে গেলে ফিলিং ভাব যেটা থাকে খাওয়ার পর, সেটা নিয়ে। তো এই জাতীয় খাবার তোমাদেরকে কম খেতে হবে। কিছু সময় কিছু খাবার আছে, দেখবে খাওয়ার পর মনে হয় পেটটা ভার হয়ে গেছে, ফিলিং মনে হচ্ছে অনেকটা খেয়ে ফেলেছি মনে হচ্ছে, কিন্তু যদিও অ্যাকচুয়ালি তুমি অনেকটা খাও, রাইট? তো এই জাতীয় খাবার তোমাকে কম খেতে হবে যখন তুমি ওয়েট গেইন করতে চাইছো, স্পেশালি একটোমর্ফদের জন্য। বোঝা গেল? এই ধরনের খাবারগুলো কি কি? যে ধরনের খাবারে ফাইবার্স বেশি আছে, প্রোটিন বেশি আছে, সেই জাতীয় খাবার তোমাকে লিমিটে খেতে হবে, যতটা তোমার দরকার ততটা। ফর অ্যান এক্সাম্পল, রিসার্চে দেখা গেছে 1.6 গ্রাম অফ প্রোটিন পার কেজি বডি ওয়েট এনাফ। তোমাকে তার বেশি খাওয়ার দরকার নেই স্টার্ট করার জন্য বলছি। যদি তুমি জিম স্টার্ট করো তাহলেও এই 1.6 গ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবটা ফলো করতে পারো, তার থেকে বেশি ইমিডিয়েটলি স্টার্ট করার দরকার নেই, পরে আস্তে আস্তে বাড়াতে পারো। একটোমর্ফদের ক্ষেত্রে আমি ইন জেনারেল একটাই ডায়েট প্যাটার্ন সাজেস্ট করবো, সেটা হলো তোমার টোটাল ক্যালোরিজের মোটামুটি 60% কার্বোহাইড্রেট থেকে আসবে। এই বেসিক হিসেবটা মাথায় রেখে তুমি এগোতে পারো। এই জন্যই বললাম ক্যালোরি কাউন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আর একটোমর্ফদের জন্য ফল হিসেবে আমি সাজেস্ট করবো কলা এমন একটা ফল যেটা তোমাকে অনেকক্ষণের জন্য ফিল রাখে না। লাস্টলি আরেকটা জিনিস আমি একটোমর্ফদের জন্য তাদের ডায়েটের জন্য সাজেস্ট করব, সেটা হলো ফ্যাট। তার কারণটা কি? ফ্যাট হলো ক্যালোরি ওয়াইজ ডেন্স। সো তোমাকে অনেকটা খাবার না খেয়ে ক্যালোরি ডেন্সওয়ালা ফুড খেতে হবে, এবং তার সবথেকে বড় এক্সাম্পল হলো ফ্যাটস খাও, অবভিয়াসলি গুড ফ্যাটস। তার এক্সাম্পল হলো ধরো পিনাট বাটার। যদি পিনাট বাটার না থাকে, যে কোনো ধরনের নাটস, বাদাম। কারণ দেখো সায়েন্টিফিক্যালি 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরিজ থাকে, আর 1 গ্রাম প্রোটিন আর কার্বোহাইড্রেটে থাকে 4 ক্যালোরিজ। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানে হিসেবটা ক্লিয়ার তোমাদের কাছে? তো আমাদের চেষ্টা করতে হবে মাসেল ওয়েটটা বেশি বাড়ানো আর ফ্যাট ওয়েটটা কম বাড়ানো, রাইট? বোঝা গেল? তো এই মাসেল ওয়েটটা বাড়ানোর ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে এক্সারসাইজ করা। কারণ এক্সারসাইজ করলে আমাদের মাসেল ড্যামেজ হবে, সেই মাসেলটা যখন রিপেয়ার হবে সেটা আরও স্ট্রং হবে এবং আরও বড় হবে। তো যেহেতু বড় হবে, মাসেলের ওয়েটটা বাড়বে, প্লাস
তুমি যেহেতু এক্সারসাইজ করবে, ইন কেস তুমি যদি একটু বেশি ক্যালোরিজ নিয়ে থাকো, সেটাকেও তুমি নিউট্রালাইজ করতে পারবে। তো ভিডিওটাকে কনক্লুড করতে গিয়ে আমি একটা কথাই বলবো যে ওয়েট গেইন করার বেস্ট ওয়ে হচ্ছে এক্সারসাইজ আর তার সাথে ক্যালোরিক সারপ্লাস। শুধু যদি তুমি ক্যালোরিক সারপ্লাস ডায়েট নিতে থাকো, তাহলে কিন্তু একটা টাইমে গিয়ে তুমি তোমার বডির ফ্যাট স্টোরেজ অনেকটা বাড়িয়ে ফেলবে, আলটিমেটলি ওজন বাড়ানোটা তোমার বৃথা হয়ে দাঁড়াবে এবং তখন তুমি চাইবে ঠিক তার উল্টোটা করতে, মানে ওজন কমাতে চাইবে। তো শেষ পর্যন্ত যদি তোমাকে ওয়েট কমাতেই হয়, তাহলে তুমি তোমার ওয়েট অতটা বাড়াতেই বা যাবে কেন, তাই না? তো প্লিজ এর ওর কথা শুনে ভুলভাবে ওয়েট গেইন করতে যেও না, আলটিমেটলি এটাতে তোমারই লস। আমি ভিডিওটা বানাচ্ছি কারণ তার পারপাসই এটা যে তোমরা ভিডিওটা দেখবে, নিজে থেকে অ্যানালিসিস করবে, নিজে থেকে বুঝতে পারবে কী ডিসিশন নিতে হবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি কিছু মিস করে থাকি সেটাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টিল দেন, স্টে সেফ, স্টে ফিট।